সম্প্রতি শিলিগুড়ি সভা থেকে মোদি দাবি করেছিলেন তৃণমূলের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। উত্তরবঙ্গে গিয়ে মোদির এই অভিযোগ উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে তাঁর সুর সপ্তমে। মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি, দয়া করে মিথ্যে কথা কম বলুন। গত 12 এপ্রিল শিলিগুড়িতে সভা করেন নরেন্দ্র মোদী। দাবি করেন তৃণমূল সরকার অ্যান্টি নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে সভা থেকে এরই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি, দয়া করে মিথ্যে কথা কম বলুন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট্ট দপ্তর, এটার সাথে উন্নয়নের সম্পর্ক অল্প সীমাবদ্ধ জায়গায়। শুধু উত্তরবঙ্গের জন্য আমরা 1,72,000 কোটি টাকা খরচা করেছি। আপনার মুখের ওপর জবাব দিয়ে যাচ্ছি, মুক্তর জবাব। উত্তরবঙ্গের উন্নয়নের ওই টাকা দিয়ে জয়ী সেতু হয় না, হেরিটেজ টাউন হয় না, বিশ্ববিদ্যালয় হয় না, রাজবংশী একাডেমি হয় না। একটা কথা বলার আগে বারবার করে ক্রস চেক করবেন। পার্টি যা শিখিয়ে দিচ্ছেন ইলেকশনের স্বার্থে সেটাই বলে দিচ্ছেন। আসামের মুখ্যমন্ত্রী রেলে করে লোক নিয়ে আসবে কুচবিহারে ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের সাহায্যে। যারা কুচবিহারের রাজবংশীদের নোটিশ পাঠায় এনআরসি বলে আসাম থেকে, তারা আবার আসে ভোট চাইতে। এদের লজ্জাও করে না। অনেক এনআরসি করেছেন, আগে নিজের রাজ্যটা সামলান, বাইরে থেকে ভোটার নিয়ে গিয়ে তো ভোট দিয়েছেন। এখানেও আপনি আসছেন, উকিঝুঁকি মারছেন, বাইরে থেকে ভোটার নিয়ে এসে গৌহাট থেকে ভোট দেবেন, তাই তো? সেন্ট্রাল ফোর্স কে নিয়ে মানুষ ভেস্তে দেবে প্ল্যানিং, এটা মাথায় রাখবেন। ভোটার লিস্ট থেকে কুচবিহারেও প্রায় 2,00,000-2.5 লক্ষের মতো নাম বাদ দিয়েছে, বিজেপি বাদ দিয়েছে। মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই, তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। লড়াই করছি একা, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে। ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, আমাকে যার জন্য 21 জন এমপি কে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। একদিন দেখবেন কুচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। ভোটের আগে টানা 4 দিন সেখানে মমতার নানা কর্মসূচি। 24 এপ্রিল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল, ওই দিনই চেতলা সিআইটি মার্কেটের কাছে সভা। 25 এপ্রিল 74 এবং 82 নম্বর ওয়ার্ডে মিছিল, পরদিন মিছিল 70, 71 এবং 72 নম্বর ওয়ার্ডে। 27 এপ্রিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল, 63 এবং 77 নম্বর ওয়ার্ডে কর্মসূচি। সিপিএম যে হয় অত্যাচার করতো, তোমরা আজকে সিপিএম এর লোকগুলো বিজেপিতে ঢুকেছে, তার থেকেও আরো বেশি শিক্ষা নিয়ে আরো বেশি অত্যাচার করছো। কিন্তু আমাকে যদি চমকান বিজেপি, জেনে রাখুন আমি আপনাকে ধমকাবো, আর আমাকে যদি ধমকান আমি গর্জাবো। আপনার ক্ষমতা থাকলে আপনার আমাকে বন্দি করে রাখুন, কত ক্ষমতা আমি দেখছি। এই ক্ষমতার অপব্যবহার শেষ হোক। নিউজ 18 বাংলা। গুজরাতি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করবে না, চৌঠা মে খেলার শেষ করবে তৃণমূল। অমিত শাহকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহ আজ থেকে 4 দিন আগে তিনি বলেছেন তৃণমূলের লোকেরা 23 তারিখ বাড়ি থেকে বেরোবেন না। আরে এই বাংলার মাটি আর এই পশ্চিম মেদিনীপুরের মাটি বীর বিপ্লবীদের মাটি। গুজরাটি গুন্ডার কাছে বাংলা আত্মসমর্পণ করে না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে।
26-এর ভোটে ফের 177 চ্যালেঞ্জ শুভেন্দুর। আর ধৈর্য রাখতে হবে না। 4 মে পুরুলিয়ার 19 সাল থেকে দেখে আসা স্বপ্ন পূরণ হবে। 2021-এ 77টি আসন পেয়েছিল। ফোনে রেকর্ড করে রাখুন, 177 নিচে ভারতীয় জনতা পার্টি নামবে না। 2021-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছিলেন। এবারে ভবানীপুরেও আমি ওনাকে হারাবো। আপনারা প্রস্তুত থাকুন বিজয় উল্লাস করার জন্য। বিজেপির হয়ে সওয়াল কেলো নেতার, সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জীবন সিংহের। বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা জীবন সিংহ দীর্ঘদিন ধরে অসম ও কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনায় কেলো নেতা। ভোটের মুখে জীবন সিংহের দাবিতে রাজনৈতিক বিতর্ক। কেলো নেতাকে ভোটে ব্যবহারের অভিযোগ তৃণমূলের। 23 এপ্রিল বিধানসভা নির্বাচনত আমরা কোচ রাজবংশী কামতাপুরী জনগণ যাতে কেলো নগদ ভারত সরকারের শান্তি চুক্তির মাধ্যমে আমার পৃথক কমতাপুর বা গ্রেটার কুচবিহার রাজ্য কোচ রাজবংশী এসটিকরণ মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি হয়। তার বাদে ভারতের মহামান্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির হাত শক্ত করিবার বাদে আপামর জনগণক বিজেপি মনোনীত প্রার্থীগিলাক ভোট দিয়া জয়যুক্ত করিবার বাদে আবেদন করিল। রাজবংশী লোক বুঝে গেছে জীবন সিং যখন সারেন্ডার করে তখন কথা কি ছিল, অষ্টম তপশিলি দিবে এবং নারায়ণী সেনা দিবে। কিন্তু ওরা জীবন সিংকে আটকায় রেখে 3 বছরে কোনো কিছু দেয়নি। আগামী দিন আমি লিখে দিচ্ছি, এই বিজেপি দিবে না। অষ্টম তপশিলি দিতে গেলে মুখে বললে হবে না, তাকে বাজেটে তুলতে হবে, আইনটা ভালো করে জানতে হবে। রাজ্য সরকার দারুণভাবে উত্তরবঙ্গের মানুষকে, বিশেষ করে কামতাপুরী রাজবংশী মানুষকে বলবো যে সম্মান দিছে, সেই সম্মান না কোনোদিন সিপিএম দিছে, সেই সম্মান না কোনোদিন বিজেপি দিছে। যারা করে তারা বলে না, আর যারা করে না তারা বলে। Coming up, রান্নার গ্যাসে সংকট, জ্বালানির জ্বালা জেরবার আমজনতা। এবারেও ভোটও গ্যাসে গরম। ইস্যু গ্যাস, তা সামনে রেখেই ভোট প্রচার। জ্বালানি জ্বালা এখন ভোটের তাস। উত্তর 24 পরগনার বাদুড়িয়া, এই আসনে গ্যাস শুধু ভোটের ইস্যু নয়, প্রতীকও। শফিকুল ইসলাম দফাদার, বাদুড়িয়া আসনে বিকাশ ইন্ডিয়া পার্টির ক্যান্ডিডেট, তার প্রতীক গ্যাস সিলিন্ডার। গ্যাসের সিলিন্ডার বেছে নেওয়ার কারণ হলো প্রতিনিয়ত গ্যাস মানুষের রান্নার কাজে ব্যবহার হয়। গ্যাসের সিলিন্ডার একটা অযৌক্তিক দাম বাড়তি হয়ে যাওয়ায় আমরা এই গ্যাসের সিলিন্ডারটা নিয়েছি। বাদুড়িয়ার মানুষের যাতে গ্যাস মাসে একটা করে ফ্রি দিতে পারি, যারা বড় লোক তাদের এমন একটা দাম ধার্য করে দেবো, কোনো অসুবিধা হবে না। যুদ্ধের বাজার, রান্নার গ্যাসের সংকট। 7ই মার্চ রান্নার গ্যাসের দাম বাড়ে সিলিন্ডার পিছু 60 টাকা। কলকাতা এখন সিলিন্ডারের দাম 939 টাকা। সিলিন্ডার বুক করা যাচ্ছে ডেলিভারির 25 দিন পর। দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসেরও। গ্যাসের সমস্যায় অনেক জায়গাতেই নাভিশ্বাস। সেই রান্নার গ্যাস এবার ভোটের বাজারে। বাংলায় ভোটের ময়দান গ্যাসে গরম। যুদ্ধ পরবর্তী অবস্থায় যে পরিমাণ কোথায় গিয়ে যে ঠেকবে আমরা জানি না। এবং আমার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই যে গ্যাসের দাম বেড়েছে ধরুন, এই নিয়ে তো মিছিল কল করে দিয়েছেন যে মানুষের দুর্ভোগ একমাত্র তৃণমূল কংগ্রেস তার মানে মানুষের দুর্ভোগে প্রথম রেসপন্ড করে। এই বিপদের সময় নিয়ে যারা রাজনীতি করে, যারা দেশকে কতটা ভালোবাসে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস যেখানে ক্ষমতায় আছে, তারা কেন 2টো করে সিলিন্ডার ফ্রিতে দিচ্ছে না? বিজেপি সরকার গঠন হলে আমরা মহিলাদেরকে 2টো করে সিলিন্ডার ফ্রিতে দেবো বছরে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। ভোটের ফলের পর মাধ্যমিকের ফল। 8ই মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট, আর ফল প্রকাশের বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের। 2 থেকে 12 ফেব্রুয়ারি চলে মাধ্যমিক পরীক্ষা। প্রায় 3 মাসের মাথায় মাধ্যমিকের রেজাল্ট আউট। ভোটের ফলের পর মাধ্যমিকের ফল। 8ই মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট,
ফল প্রকাশের বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের। 2 থেকে 12 ফেব্রুয়ারি চলে মাধ্যমিক পরীক্ষা। প্রায় 3 মাসের মাথায় মাধ্যমিকের রেজাল্ট আউট।